হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব যে প্যান কার্ড নতুন প্যান কার্ড কিভাবে করবেন আপনি একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা দেখব। তো দেখতেই পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো তো দেখতেই পাচ্ছেন প্রথমে আপনাকে করতে হবে যে অবশ্যই আমার পসিবল স্টেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে চলে আসবেন, গুগলে আসতে সঙ্গে এনএসডিএল অপশানটি আপনি সিলেক্ট করবেন, লিখবেন এনএসডিএল। গুগলে লেখার পরে এনএসডিএল প্যান কার্ড লিখবেন, লিখেই প্রথম যেটা অপশান আসবে অপশানটাতে আপনি ক্লিক করবেন, অনলাইন লগ ইন ম্যানেজার বা অনলাইন অ্যাপ্লিকেশান এনএসডিএল। তো অনলাইন অ্যাপ্লিকেশান যেটা ফর্ম এটা আপনার সঙ্গে একদম শো হয়ে যাবে। প্রথমে যেটা আপনি করবেন অ্যাপ্লাই অনলাইন। যদি আপনার কন্টিনিউ উইথ অ্যাপ্লিকেশান মানে আপনার প্রথমে যদি অ্যাপ্লিকেশানে টোকেন নম্বর পেয়ে থাকেন তাহলে ওটাতে আপনি ক্লিক করে টোকেন নম্বর দিয়ে ডেট অফ বার্থ দিয়ে ইমেল আইডি দিয়ে করতে পারবেন। তো আমি নতুন আছি, নতুনটা করব, নতুন করে দেখাবো, তাই আপনাকে অনলাইনে ক্লিক করলাম। নিউ প্যান কার্ড ইন্ডিয়ান সিটিজেন, এটা আমি ক্লিক করলাম। ক্যাটাগরিতে আমি ইন্ডিভিজুয়াল দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন টাইটেলটা আমি এখানে সিলেক্ট করছি। টাইটেলটা আপনি এখানে দেবেন, দেখতেই পাচ্ছেন আমি টাইটেলটা দিলাম। তারপরে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম। তো ফার্স্ট নেম, তারপরে এখানে মিডিলটা লাস্ট নেম প্রথমে, তারপরে ফার্স্ট নেম, তারপরে আপনার মিডিল নেম করা আছে। তো যদি আপনার ফার্স্ট নেমটা থাকে তো মিডিল নেম থাকে তাহলে দেবেন, আর না দিলেও হবে। তো আমার কেসে আমি শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে, তো মিডিল বক্সে আমি ফার্স্ট নেম দিব, প্রথম বক্সে যেটা আছে ওটাতে আপনি লাস্ট নেম দেবেন। তারপর নিচের দিকে ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থ দিয়ে ইমেল আইডিটা এখানে করবেন, এন্টার করবেন। ইমেল আইডি এন্টার করার পরে মোবাইল নাম্বার এন্টার করবেন। এন্টার করার পরে সঙ্গে সঙ্গে আপনার নিচের দিকে দেখবেন চেকবক্স একটা আছে, চেকবক্সে কনসাইন ইন দেবেন। এটা পুরোটি কেয়ারফুলি রিড করবেন। করে নিচের দিকে আই এম নট এ রোবট, এখানে আপনি ক্লিক দেবেন একটা চেকবক্সে। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে সাবমিটে ক্লিক দেবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে আপনার টোকেন নাম্বার জেনারেট হয়ে চলে আসবে। তো টোকেন নাম্বার যেটা জেনারেট হবে এটা আপনি কেয়ারফুলিভাবে রেখে দেবেন, সেভ করে রাখলে সুবিধা। পরবর্তীতে যদি হয় তো আপনি এটা এখানে করতে পারবেন। আগে আপনাকে বললাম যেটা, তো 30 দিনের মধ্যে এটা যেটা টোকেন নম্বরটা আপনার ভ্যালিডিটি থাকবে। যদি 30 দিনের মধ্যে যদি না করেন তাহলে এটা ক্যান্সেলেশন হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা। তো তারপরে আমি কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশান ফর্মে আপনি ক্লিক দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে 5টা ডিটেলস দেখাবে। এই পুরো ডিটেলসটি আপনাকে গাইডলাইন্স একটা আছে দেখুন, গাইডলাইন্স, তারপরে পার্সোনাল ডিটেলস, তারপরে এখানে দেখবেন কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে এও কোড, তারপরে এখানে ডকুমেন্টস ডিটেলস। আপনাকে প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা, তো অবশ্যই সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আপনাকে চেষ্টা করছি যতদূর পারবো, অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখানোর করছি। তো কোনো না করে দেখুন, সাবমিট ডিজিটালি থ্রো কেওয়াইসি যেটা আছে আপনার, এটা আধার কার্ড মাধ্যমে হবে। তো এটাতে আপনার পেপারলেস মানে কি কোনো পাবেন না, কারণ যে এটাতে আপনার সিগনেচার পাবেন না। তাই আমি দ্বিতীয়টা করব। দ্বিতীয়টাতে আপনার প্যান কার্ডে অবশ্যই সিগনেচার আসবে। দ্বিতীয়টাতে আমি সিলেক্ট করলাম। দ্বিতীয়টা সিলেক্ট করে নিচের দিকে আসবেন, হোয়েদার ফিজিক্যালি প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, আপনি কি ফিজিক্যালি প্যান কার্ড চান তো ইয়েস করবেন, ইয়েস বাটন ক্লিক দেবেন। ফিজ অ্যাপ্লিকেবল অবশ্যই, যদি নো করেন তো ওটা আসবে না, আপনার শুধু ইমেল পাবেন। তো আমি ইয়েস করলাম যেহেতু আমার ফিজিক্যালও দরকার। তো এখানে যেটা নিচের দিকে আসবেন, তো আপনার লাস্টে যেটা 4 ডিজিট আছে আধার কার্ডের 4 ডিজিট মানে 4টা সংখ্যা যেখানে এন্টার করবেন। তো এন্টার করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, আধার অ্যাজ পার নেম অ্যাজ পার আধার, মানে আপনার আধার কার্ডে যেটা নাম আছে সেম নাম এখানে আপনাকে বসাতে হবে। তো অবশ্যই আধার কার্ডটি এটা নামটা দেবেন। দিয়ে যদি আধার কার্ডে আপনার নাম ভুল থাকে, আগে বলে থাকে বন্ধুরা, তো অবশ্যই আধার কার্ডে আগে ঠিক করিয়ে নিন, তারপর এখানে আপনি এটা ঠিক করান, একদম সঙ্গে সঙ্গে ঠিক হবে কয়েকদিনের মধ্যেই। তো নিচের দিকে আসবেন, এখানে আমি দিলাম ফুল নেমের এখানে এইটা করে নিচের দিকে পুরোপুরি দিলাম। তো ওটা দেওয়াই থাকবে কারণ আগে থেকে আপনি রেজিস্ট্রেশন করেছেন। তো নিচের দিকে দেখবেন যদি আদার কোনো নাম থাকে তাহলে ইয়েসে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে অন্য যদি আপনার যদি নাম থাকে, আমার নাই, আমি নোয়ে ক্লিক করলাম। তো আদার নাম নাই, তো নোয়ে ক্লিক করলাম। নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে হোয়েদার মাদার ইজ সিঙ্গেল প্যারেন্ট, যদি আপনার ক্ষেত্রে আপনার মা যদি একা যদি থাকে তাহলে ইয়েসটা করবেন। আপনার মায়ের নাম ইয়েস করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইয়েস করার সঙ্গে সঙ্গে ফাদারের যেটা নাম আছে ওটা দেখেন আমি দেখাচ্ছি, অটোমেটিক এটা বক্সটা আনচেক হয়ে যাবে, মানে ওখানে কোনো কিছু লিখতে পারবেন না, শুধু মাদারেরটা লিখতে পারবেন। তো আমি নো করলাম। তো আমি ফাদারেরটা দেবো। তো ফাদারেরটা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফাদার নেমে,
আমি এখানে পুরোপুরিভাবে এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচের দিকে আসবেন, দেখুন বন্ধুরা নিচের দিকে আসবেন, মাদারের নাম যেটা আছে, মায়ের নামটা অপশনাল আছে, আপনি এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো ফাদার নামটা দেখুন ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে নিচের দিকে করবেন, ওটা অপশনাল আছে। আর মায়ের নামটা দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আপনার প্যান কার্ডে যেটা প্রিন্ট করতে চান, মাদার নাম না ফাদার নাম, আমি অবশ্যই ফাদারের নামটা দেবো, বাবার নাম দেবো, বাবার নামটা আমি এখানে চেক করব, তারপরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, আপনার সোর্স অফ ইনকাম দেখাবে। সোর্স অফ ইনকামে আপনার এখানে অনেকটা আছে, স্যালারি বেসড আছে, তারপরে ইনকাম ফ্রম আদার সোর্স, ক্যাপিটাল ইনকাম, হাউস প্রপারলি, এগুলো আমি নো করলাম, নো ইনকাম করলাম, কারণ হাউস ওয়াইফ আছে বলে কোনো ইনকাম নাই। তো অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এখানে আপনি রেসিডেন্ট আপনি ক্লিক দেবেন। তো রেসিডেন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে রেসিডেন্ট আমার এখানে পুরোপুরি ডিটেলসটা আপনি দেবেন, ফ্ল্যাট নম্বর, তারপরে ভিলেজ নাম, তারপরে আপনার গ্রামের নাম, তারপরে এখানে যেটা পোস্ট অফিস আছে পোস্ট অফিসটা দেবেন, তারপরে আপনার সাব ডিভিশন, এখানে সাব ডিভিশনের জায়গায় আপনি আপনার যেটা আছে আপনার পুলিশ স্টেশন, ওটাও দিতে পারেন। তো এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে যেটা সিটি ডিস্ট্রিক্ট এটা দিবেন, আর কান্ট্রি ডিটেলসটা আপনি এখানে সার্চ করবেন। আমি আপনাকে সার্চ করে দেখাচ্ছি, দেখুন সার্চ করে দেখাচ্ছি এখানে। তো ইন্ডিয়া লিখবেন, ইন্ডিয়া লিখে আপনি এখানে সার্চ দেবেন, তারপরে সঙ্গে সঙ্গে এখানে আপনার যেটা আছে এটা আপনি স্টেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে আপনার পিনকোডটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। পিনকোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে জিপ করে দিতে হবে না, নিচের দিকে আসবেন, অফিস অ্যাড্রেস যদি আপনার যদি থাকে, তাহলে রেকর্ড থাকে তাহলে দেবেন, আমার নেই আমি দিচ্ছি না। যদি আপনি দিতে চান তো দিতে পারবেন। তারপরে আপনার এখানে টেলিফোন নাম্বার আর ইমেল ডিটেলস, এখানে আপনি আমার আগে থেকে ওটা দিলাম, তাহলে আমি এটা ইন্ডিয়া সিলেক্ট করব। কোড নাম্বারটা যেটা আপনার আইএসডি কোড আছে কোডে, আর ফোন নাম্বারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন, নাহলে যেটা দিয়ে লগ ইন করেছেন ওটাই আপনি করতে পারেন। আর ইমেল আইডিটাও আপনি চেঞ্জ করতে পারেন যদি চান। তো আমি করলাম। আর এটা বন্ধুরা দেখুন রিপ্রেজেন্টেটিভ যেটা আছে এসেন্স, এইটা মানে আপনার কী বোঝাচ্ছে, যেটা 18 বছরের নিচে আপনার যদি কোনো প্যান কার্ডের থাকে, অ্যাপ্লিক্যান্ট থাকে, তাহলে এই জিনিসটা আপনার ক্ষেত্রে মানে অবশ্যই হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে, করতে হবে। ইয়েস করে আপনাকে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস ভরতে হবে, আপনার ওর বাবার নাম বা মায়ের নাম। আর যদি না থাকে 18 বছরের উপরে, মাইনর কেসে ওটা বেশি ভরতে হবে। যদি 18 বছরের উপরে থাকে তাহলে কোনো ব্যাপার নাই, ওটা নো করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক দিয়ে দেখুন এও কোড যেটা আছে ওটা অটোমেটিক জেনারেট হবে। যদি বা কোনো কারণে আপনার এতে অটোমেটিক জেনারেট না হয়, তাহলে এটা এখানে একটা সুন্দর ফিচার দিয়েছে, এই ফিচারটা খুব ভালো। তো এখানে আপনার অন্যান্য এতে গুগল থেকে সার্চ করে এখানে লিখতে হয়, এখানে ডাইরেক্ট দেওয়া আছে। এখানে শুধু স্টেটটা সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করেই তারপরে সঙ্গে সঙ্গে এখানে আপনার এটা ফেচ ডিটেলসে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা এরিয়া নেম আপনি দিতেও পারেন, না দিলেও কিছু হবে না। তো ফেচ ডিটেলসটা সিলেক্ট করতে সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার এটা চলে এসছে, এখানে শুধু একটা ক্লিক দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাজটা হয়ে যাবে। তো যদি বেশিরভাগই চলে আসে কোনো প্রবলেম নেই। তো তারপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা আপনার যেটা প্রুফ অফ আইডেন্টিটি, তারপরে প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ, মানে ডেট অফ বার্থ হিসাবে কী প্রুফ দেবেন, এই প্রুফগুলো আপনার এখানে দিতে হবে। তো আমি প্রথমেই যেটা প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আমার আধার কার্ড দিলাম, তারপরে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আমি আধার কার্ড দিতে চাইছি, তারপরে যেটা প্রুফ অফ ডেট অফ বার্থ আছে ওটাও আমি প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে দিতে চাইছি আমার আধার কার্ডটা। তো আপনি অন্যান্য কোনো ডকুমেন্টসও দিতে পারেন। তো আমার সব ক্ষেত্রেই আধার কার্ডে, যেহেতু আধার কার্ড অথেন্টিকেশন করে করব আর আধার কার্ডে সব কিছু ঠিকও আছে বলে আমি প্রত্যেকটাতে আধার কার্ড দিতে পারি, আপনি কোনো ব্যাপার নাই। তো দেওয়ার পরে ডিক্লারেশনের নিচের দিকে আসবেন, ডিক্লারেশনে করে এখানে আপনার নামটা লিখবেন, অ্যাপ্লিকেন্টের নাম লিখবেন, তারপর প্লেসটা লিখবেন। অ্যাপ্লিকেন্টের নাম লিখে আপনি হিমসেলফ আর হারসেলফে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এখানে দেখুন বন্ধুরা যেটা আছে প্লেসটা দেবেন, ডেটটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এখানে যেটা আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, ফটো অ্যান্ড সিগনেচার আপনি একটু ধ্যান দেবেন বন্ধুরা। এই জায়গাটা যেটা আছে 200 DPI এর মধ্যে আপনাকে করতে হবে। এখানে অবশ্যই যে কোনো গুগলে এইভাবে লিখবেন চলে আসবে।
গুগল লিখবেন ডাইমেনশন এ বা ফটো রিসাইজার বলে কোনো কিছু লিখবেন, ফটো রিসাইজার লিখবেন, একটু সঙ্গে সঙ্গে দিবে, আপনি এটা ডাইমেনশনটা ঠিক করে নিতে পারবেন। প্রথমটা 3.5 আছে, ওটা করবেন, আর এটা 2.2 আর 4.5 আছে, ওটা করে নিতে পারবেন। নিচের দিকে আসবেন, আপলোড ডকুমেন্ট, আপলোডে আপনি এখানে, আর অবশ্যই আপলোডে প্লাস চিহ্ন দিয়ে আপলোডে ক্লিক করতে হবে, নাহলে হবে না। তো আপলোডে ক্লিক করে দেবেন, নিচের দিকে দেখবেন, নিচের দিকে আসার পরে এখানে যেটা আপলোড ডকুমেন্টস আছে, আপলোড ডকুমেন্টও আপনি আধার কার্ডটা দেবেন, আধার কার্ডটা আমি দিলাম আপলোড ডকুমেন্টে। তারপরে দ্বিতীয় অপশন এখানে আছে, নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, প্লিজ কনফার্ম ইওর ডিটেলস। তো এখানে আপনার যেটা আধার কার্ডের প্রথমে যেটা 8টা ডিজিটের মানে 8টা সংখ্যা আছে, প্রথমে 8টা সংখ্যা, সেই 8টা সংখ্যাটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি 8টা সংখ্যা দিয়ে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুল নেম, যেটা এটা আপনি প্রিভিউ হিসাবে পুরোপুরি ডিটেলসটা আপনার নিজে চেক করতে পারবেন। তো আমি পুরোপুরিটা চেক করে নিচ্ছি, নাম, ডেট অফ বার্থ পুরোপুরি নিজে চেক করবেন। পুরোটাই চেক করার পরে নিচের দিকে দেখবেন, নিচের দিকে আসবেন, একটা একটা করে চেক করবেন যাতে কোনো ভুল না হয়। ভুল হলে এই পেজে আপনি ঠিক করতে পারবেন না, এর প্রিভিয়াস পেজে যেতে হবে, ওটাও আমি আপনাকে দেখাচ্ছি। তো নিচের দিকে দেখবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এইখানে তারপরে এইগুলো নিচের দিকে তারপরে চলে আসবেন, কন্ট্যাক্ট ডিটেলসে আপনার এখানে পুরোপুরি চেক করবেন, আদার্স ডিটেলস, এগুলো সব কিছু চেক করার পরে নিচের দিকে এসে অ্যাড্রেসটাও চেক করবেন, সব কিছু একটা একটা করে চেক করবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে নিচে এডিট অপশানে একটা অপশান আছে, আপনাকে দেখাচ্ছে এখনই, ইমেল অ্যাড্রেস, এগুলো প্রত্যেকটা আপনি চেক করে নেন। চেক করার পর নিচের দিকে আসবেন, আর আসার পরে এটা যেটা ডকুমেন্টস আছে এটা আপনি এটা দেখে নেবেন। আধার কার্ড আমি এটা প্রত্যেকটা জিনিস দিয়েছি, নিচের দিকে একটা একটা করে আসছে। তো ফটোটা আর সিগনেচারটা আপনি দেখে নেবেন, দেখার পরে নিচের দিকে একটা অপশান আছে এডিট, এই এডিট অপশান যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এডিট অপশানে ক্লিক দেবেন, প্রিভিয়াস পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, ওখান থেকে আপনি এডিট করে আবার সাবমিট করে এইখানে আসতে পারবেন। তো বন্ধুরা যেটা আমি দেখছি, তারপরে এটা আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশান আপনাকে নিয়ে যাচ্ছে, পেমেন্ট অপশানে নিয়ে যাওয়ার পর অনলাইন এটা আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিচের দিকে আমি পেটিএম থ্রো করলাম, বিলডেক্সের মাধ্যমে আপনি করতে পারেন। করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে 160 টাকা আপনার কাটবে, 106 টাকা কিছু সামথিং, মানে 160 টাকাই। নিচের দিকে আসবেন, ডিক্লারেশন আপনি আই এগ্রি টিক দেবেন, টিক দিয়ে আপনি প্রসিড টু পেমেন্টে ক্লিক দেবেন একটা, প্রসিড টু পেমেন্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাকে পে কনফার্মে ক্লিক করতে বলা হবে, পে কনফার্মে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে পে কনফার্মে অনেকটা অপশান দেওয়া হবে, মানে টাকা নেওয়ার জন্য অনেকটা অপশান থাকে নিবে তাই বলে। তো প্রত্যেকটা জিনিস আপনি এখানে দেখতেই পাচ্ছেন, যে কোনো অপশান থেকে কিউআর কোড থেকে প্রিপেড ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, এগুলো অনেক কিছুই আছে আপনার কাছে এখানে দেখাচ্ছে, শো করছে। তো যে কোনো একটা অপশান করে আপনি দেবেন, আর সঙ্গে কন্টিনিউ করবেন, করে প্রসিড বাটনে পে টু করে তারপরে সাকসেস আপনার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এটা করার পরে নিচের দিকে আসবেন, কন্টিনিউ ক্লিক দেবেন, কন্টিনিউ ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে আধার অথেন্টিকেশন বলে একটা অপশান আসবে, আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনি এখানে যেটা আছে এখানে কনসাইনমেন্ট দেবেন, টিক দেবেন, আর এটা আপনি পুরোপুরি এটা রিড করতে পারবেন। রিড করার পরে আপনি এখানে অথেন্টিকেট কন্টিনিউ করবেন না বন্ধুরা, অথেন্টিকেটে আপনি ক্লিক দেবেন। অথেন্টিকেটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওটিপি জেনারেশনের একটা অপশান দেখাবে। ওটিপি জেনারেশন মানে আপনার যেটা আছে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে, ওটাতে অবশ্যই একটা ওটিপি যাবে, দুটো ওটিপি যাবে। এটাতে একবার ফার্স্ট টাইম একটা ওটিপি নেন, অবশ্যই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক লাগবে বন্ধুরা। তো এটা আমি দিয়ে দিলাম, করার পরে আধার কার্ডের মোবাইল নম্বর যেটা লিঙ্ক আছে সেই লিঙ্কে মোবাইলে একটা ওটিপি 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা আপনি এখানে এন্টার করবেন। এন্টার করে সাবমিট বাটনে ক্লিক দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কন্টিনিউ উইথ সাইনে আপনি করবেন, এখানে কন্টিনিউ করবেন। যেটা ভার্চুয়াল আইডি আছে আপনি ভার্চুয়াল আইডি করবেন, কন্টিনিউ করে এখানে আপনার এখানে যেটা আধার কার্ড নম্বর দেখতে পাচ্ছেন 12 সংখ্যার আধার কার্ড নম্বর এখানে দিতে হবে বন্ধুরা। এখানে দেখুন যে উপরে যেটা চেকবক্স দিতে বলা হয়েছে এখানে অবশ্যই ক্লিক দেবেন, যদি না ক্লিক দেন তাহলে সেন্ড ওটিপি হবে না কোনো মতেই। তো আমি দেখুন আপনাকে দেখিয়ে দিলাম। তো এখানে অবশ্যই ক্লিক দেবেন, একটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার রেজিস্টার মোবাইলে আবার একটা যাবে ওটিপি যাবে, সেটা এখানে এন্টার করবেন, সেটাও 6 সংখ্যার হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে এটা চলে আসবে।
তো এখানে যেটা পাসওয়ার্ডটা আমি যেটা পপ আপ উঠছে এইরকমভাবে আপনার যেটা ডেট অফ বার্থ আছে বিনা সিম্বলের কোনো সিম্বল ছাড়া আপনি এটা ডেট অফ বার্থটা সোজাসুজি লিখবেন, ওকেতে ক্লিক দেবেন। দেখুন ওকেটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফর্ম ফিল আপ করা শেষ, একদম পুরোপুরি সাবমিট হয়ে গেছে। তো পুরোটাই দেখবেন। থ্যাংক ইউ বন্ধুরা। তো পুরোটা চেক করে নেবেন আপনার ফর্মটা, দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি